এই বাঁধ ভাঙ্গার জন্য আমাদের এখানে প্রায় 17 জমি পাকা জমি তলিয়ে গেছে। এই যে আমি এই লোকগুলোকে নিয়ে আমি ধান কাটতে গেছিলাম, এখন ধান কাটা বাদ দিয়ে এখন আসছি বাঁধ রক্ষার জন্য। আমি প্রশাসনের কাছে এটার আমি সুষ্ঠু তদন্ত এবং কে যে এই বাঁধ তৈরি করেছে এর বিচার চাই। যে অবস্থা আগে কি আর কত দরকার ছিল, চুরি করে গেছে গা, এখন বুদ্ধি হইছে না, বুদ্ধি হইলে কিন্তু কাম হইতো না, তো এটা রাখতে পারতো না। তো কালকে সারাদিন ভরা বান দিছে, রাখতে পারছে, এত বান দিছে, বুধে 500 বাঁশ লাগাইছে, বুধে 5000 বস্তা দিছে, ওই রাখতে পারছে না, এটাও রাখতে পারতো না। তলিয়ে যাবে মানে পুরোটাই তো তলিয়ে যাবে। এর আগে গত 10-15 দিন আগে যেহেতু টেবলার পানিতে ডুবছে, আর এখন যতগুলা আছে সবগুলা এখন একেবারে পার্শ্ববর্তী উপজেলা নেত্রকোনা জেলার কর্মকাণ্ড উপজেলা সহ সব জায়গার নষ্ট হয়ে যাবে আর কি, মানে তলায় যাবে। এটা আর কোনো ফিরানি যাবে না, ফিরানোর কোনো সম্ভব না। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি এবং উপজেলা প্রশাসনের এখানে গাফিলতি। কালভার্টের এখানে সামনে পিছনে গভীরতা নাই। এটা যদি সুনির্দিষ্ট মানে ভালোভাবে এটা কাজ করতো তাহলে এটা আজকে এখানে ভাঙে না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমাদের মধ্যনগরের যে আজকের যে অবস্থান, জাঙ্গাল নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আসলে মূলত গত অকাল পানিবদ্ধতায় অনেক ফসল তলিয়ে যায় এবং এখন যাই যতটুকু আছে যৎসামান্য। তো ওটার কারণে বিশেষ করে এখানে প্রতিষ্ঠান আছে মসজিদ এবং মাদ্রাসা, সেই দুটা মাদ্রাসা এবং পার্শ্ববর্তী মসজিদের কারণে আজকের যে অবস্থানটা তৈরি হয়েছে, পানির অবস্থান, সেটা ধরে রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে মসজিদ এবং মাদ্রাসাটাকে টিকিয়ে রাখা যায়। নদীতে এত পানি হয়েছে যেটা হয়তো পিএইচির ক্ষেত্রেও অসম্ভব হয়ে দাঁড়াইছে। প্রায় অনেক জায়গাতে এরকম সৃষ্টি হয়েছে যেটা অনেক জায়গায় জাঙ্গাল ভেঙে গেছে আমাদের।